এটা আনএক্সেপ্টেবল এবং হাবিবুর রহমানরা এই কাজগুলো ইন্ডিয়ার ষড়যন্ত্রে করতেছে কিনা এটা বিএনপি ভেবে দেখা। দেখেন বাংলাদেশের দুইটা জায়গা, দুইটা জেলা, এখানে অনেক বিচ্ছিন্ন হয়েছে, কোথাও এত মেজর কিছু হয়নি। দুইটা লোক বিএনপির মধ্যে থেকে, আমি যে দুইটা লোককে বলি যে এনারা নেভার ওন বিএনপি, এই দুইটা লোক হচ্ছে, একটা হচ্ছে ফজলুর রহমান আর একটা হচ্ছে হাবিবুর রহমান। এবং এনারা প্রতিদিন এমন এমন স্টেটমেন্ট দিবেন। না, দল থেকে তো তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। বলতেছি আপনাকে, আমি তাদেরকে আবারও পরিষ্কার করে বলি, তাদেরকে আমি বিএনপির, তারা মনোনয়ন পাইছে, বিএনপি করেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে বলতেছি, আমি তাদেরকে বিএনপি বলে কোনো সমালোচনা করতেছি না। দুইজন ব্যক্তি হিসাবে আমি দুইজনকে সমালোচনা করতেছি। কি কারণে? তারা বিএনপিকেও কি করতে চাচ্ছেন দেখেন। এই ট্রাইব্যুনালের রায়কে বিএনপি স্বাগত জানাইছে। খোদ বেগম খালেদা জিয়া পর্যন্ত এই তায়ত সাফারার, যাকে বাড়ি থেকে কি করে দিলেন, বের করে দিলেন, এবং সেটা নিয়ে শেখ হাসিনা এক টিভি অনুষ্ঠানে বলছে যে তুরি দিয়ে এরকম করে বের করে দিছি। তো সেই ভদ্রমহিলা যদি বলেন, আপনি একটা ফ্যাসিস্টকে আপনি ভদ্রমহিলা বলছেন, এবং ফ্যাসিস্টের যে আদালতে বিচার হলো সে আদালতকে আপনি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন, এটা কি বিএনপির পলিসির সাথে মেলে? আজকে উনি কি বললেন, যে এই ফজলুর রহমান কি বললেন, যে যদি জামাতকে ভোট দেওয়া হয় তাহলে আমার কি ডেড বডি দেখবা। এই হাবিব এবং ফজলুর রহমান এই দুইটাই কিন্তু বিএনপির মধ্যে থেকে এদেশে একটা ইনস্টেবিলিটি সৃষ্টির চেষ্টা করতেছে, যেটা বর্ডারের ওই পারে শশী থিরুরা বলে, এই পারে এরা দুইজন বলে। কারা কারা? এই হাবিব আর ফজলুল। কারণ এরা রসুনের গোড়াটা কিন্তু দেখেন এদের দুইজনার এক জায়গা থেকে সৃষ্টি। এরা দুইজনাই এই যে ফ্যাসিস্টের কথা বলতেছি, সেই ফ্যাসিস্টকে এখনও লালন করে। আপনি তো অ্যানি ভাইয়ের মুখ থেকে এরকম কোনো কথা আজ পর্যন্ত শোনেননি। আপনি তো, আমি একদম লাইন ধরে বলে দিতে পারি, রিপন ভাইয়ের মুখ থেকে তো এরকম কোনো কথা শোনেননি। আপনি যতগুলো ছাত্রনেতা ছিল, নিরু ভাই, তাদের মুখ থেকে তো এরকম কোনো কথা শুনতেছেন না। 300 আসনের মধ্যে 298টা আসনের আজকে দেখেন মহাসচিব ডক্টর তাহেরকে দেখতে যাননি, আমাদের আমিরে জামাত বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন না, তার জন্য প্রতিটা জেলায় জেলায় উপজেলায় বাংলাদেশ জামাত ইসলাম দোয়ার ব্যবস্থা করছেন। সো এই যে সংস্কৃতিটা আজকে, এই সংস্কৃতিতে কেন বাধা দিতে চাচ্ছেন এই দুইজন? এবং তারই ফলশ্রুতি হচ্ছে কি ঈশ্বরদী। আর আমি ওনাকে একটা বিষয়ে খুব সমর্থন করি, অপরাধী তুমি যেই হও, অস্ত্র কারো হাতে নেওয়ার কি নাই, অধিকার নাই। এবং রাষ্ট্র কখনো চুপ থাকতে পারে না, সরকার না, কিন্তু রাষ্ট্র চালাচ্ছে। রাষ্ট্রর কাজটা কি? আমি সে যে দলেরই হোক, দল মতের ঊর্ধ্বে তো রাষ্ট্র, আমাকে আপনাকে প্রোটেকশন দিবে, এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। 24 ঘন্টা পার হয়ে গেল, আপনি যে অস্ত্র নিয়ে আসে তাকে অ্যারেস্ট করলেন না, তাহলে রাষ্ট্র কি চাচ্ছে এই সামনে ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ করতে? কিন্তু এই দুইটাকে দিয়ে আপনি সারা বাংলাদেশকে যাচাই করলে হবে না। বিএনপি জামাতের সম্পর্কটাকেও এই ঈশ্বরদীর ঘটনা দিয়ে আপনি কি করতে পারবেন না, কোনোভাবে কম্পেয়ার করতে পারবেন না। তবে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়ে বিবৃতি এসেছে, জামায়াতেরও সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়ে বক্তব্য এসেছে, এবং বক্তব্যের সুর তো এক না, দুই। হ্যাঁ, আমরা বক্তব্যের সুর তো আলাদা হবে, কারণ ঈশ্বরদীতে যে ঘটনাটা ঘটছে, এরকম ঘটনা তো অন্য যে কেউ বিভিন্ন জায়গায় ধরে নেন, সেটা ছোট ছোট হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে, এবং সেখানে এরকমভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে এখানে যে এই 15টা গাড়িকে ভাঙচুর করা এবং গোলাগুলি করা, সেখানে আমির, যে জেলা আমির পাবনার, সে নিজে উন্ডেড, এই ধরনের কাজ, এটা কি কখনো অ্যাকসেপ্টেবল? এটা অ্যাকসেপ্টেবল না, এটা আনএক্সেপ্টেবল। এবং হাবিবুর রহমানরা এই কাজগুলো ইন্ডিয়ার ষড়যন্ত্রে করতেছে কিনা এটা বিএনপির ভেবে দেখা উচিত।